ভোট দিয়ে পরে আমি জানতে পারি যে আমি যে জিএস কে ভোট দিই সেই জিএস এর মানে টোটাল রেজাল্ট ওই হলে টোটাল রেজাল্ট এসে 0, কিন্তু আমার ভোটটা কাউন্ট হয়নি বা ভোটটা কোথায় গেল আমার। আর সেই জায়গা থেকে আমি পূর্ব কোনো নোটিশও পাইনি যে নির্বাচন কমিশন কেন অফ বা নির্বাচন কমিশন অফ করার পিছনে কারণ কি, কোনো কিছু উল্লেখ না করে নির্বাচন কমিশন অফ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে ডাকসু নির্বাচনে যে কার্জন হলে যে কেন্দ্র রয়েছে সেখানে আমি যে ভোটটি প্রদান করি, যে জিএসকে ভোটটি প্রদান করি তার ভোট শূন্য আসে, কিন্তু সেই জায়গায় আমি স্পেসিফিকভাবে বলেছিলাম যে আমার ভোটটা অন্তত কাউন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার ভোটটা কাউন্ট হয়নি বা ভোটটা কোথায় গেল আমার এই প্রশ্নতে কিছুক্ষণ আগে আসছে আমি একটি সংবাদ সম্মেলন করি। তার প্রেক্ষিতে আমি সেখানে সংবাদ সম্মেলন বলি যে আমি এর প্রেক্ষিতে আমি অভিযোগ জমা দিব নির্বাচন কমিশনে। সেই প্রেক্ষিতে আজকে আমি এখানে আসছি নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে সবচেয়ে দুঃখের যে বিষয়টা হচ্ছে আমি এখানে এসে দেখতে পাই যে নির্বাচন কমিশন অফ, এবং সেই জায়গা থেকে আমি পূর্ব কোনো নোটিশও পাইনি যে নির্বাচন কমিশন কেন অফ বা নির্বাচন কমিশন অফ করার পিছনে কারণ কি, কোনো কিছু উল্লেখ না করে নির্বাচন কমিশন অফ। পরবর্তীতে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করার জন্য চেষ্টা চালাই। সেই জায়গায় আমি রেজিস্টার বিল্ডিংয়ের 207 নম্বর রুমে যাই, গিয়ে তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করি, বাট আলটিমেটলি 2টা নাম্বারে ফোন দেয়। 2 নম্বরে ফোন দেওয়ার ফলে ফোন ঢুকে না, বন্ধ দেখায়, বাট আরেকটা নাম্বারে ফোন দেয়, সেই ফোনে ফোন ঢুকে বাট রিসিভ করা হয় না। সেই জায়গায় আমি বলতে চাই যে এটা আরেকটা ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। কারণ আজকে দেখেন আজকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে, কিন্তু আমাদের যে অভিযোগগুলো, আমরা অভিযোগগুলো যেটাই অভিযোগ যেই অভিযোগ আমরা তো অভিযোগগুলো জমা দেবো, তা না হয় তারা হুট করে নির্বাচন কমিশন বন্ধ করে দিচ্ছে। এটা আমার ক্ষেত্রে আবার সন্দেহের কি আর তীব্রতা বাড়তেছে যে আসলে এখানে ভিতরে কোনো না কোনো ষড়যন্ত্র চলতেছে, নইলে তারা নির্বাচনকে অন রাখতো। তারা যদিও তারা একটা অজুহাত দেখাতে পারে, যদি তারা বলে যে হ্যাঁ আমরা কালকে সারা রাত কাজ করেছি, কাজ করে ক্লান্ত, আজকে আমরা রেস্ট নিই, বাট আলটিমেটলি আপনার রেস্ট নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মীর তো অভাব পড়েনি, বা আপনার একজন দপ্তরকে রেখে দেন বা যে কাউকে রেখে দেন, সেক্ষেত্রে আপনার সেটা না করে পুরো নির্বাচন কমিশনে বন্ধ করে রাখছেন। তাহলে আলটিমেটলি আপনি কি জানাতে চাচ্ছেন যে আমরা কি আর কোনো অভিযোগ দিতে পারবো না? পরবর্তীতে যখন আমরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ জানাবো বা অভিযোগ বলবো, তখন আপনারা সেটা বলবেন যে আমাদের কাছে কোনো অভিযোগই আসে নাই, আমরা কোনো অভিযোগই পাই নাই, এটা মিথ্যা, এরকম করে আপনারা চালাই দিতে পারেন। সেই জায়গাতে আমরা আসছি যে আমরা এখানে আসছি সিনেট ভবনের যে ডাকসু নির্বাচন কমিশন, সেখানে আসছি আমরা এটা প্রমাণ করার জন্য আসছি যে আমরা অভিযোগ দেওয়ার জন্য আসছি, বাট আমরা অভিযোগ দেওয়ার জন্য প্রপার জায়গাটা পাই নাই, এবং আমরা যে নির্বাচন কমিশন অভিযোগ দেবো সেই নির্বাচন কমিশন বন্ধ। সেই জায়গা থেকে আমার স্পষ্ট ভাষা আছে, যতই ষড়যন্ত্র করেন আমরা আমাদের যে অভিযোগ, আমার অভিযোগকে আপনারা গ্রহণ করতে হবে, আমার অভিযোগকে তদন্ত করে আমার যে চাওয়া বা আমার যে নির্বাচনের যে সুষ্ঠুতা বৈধতা আপনার বৈধতা প্রমাণ করতে গেলে আমার যে আমার ভোটটা গেল কোথায়, এটা আপনাদেরকে জানাতে হবে। আচ্ছা, অভিযোগটা মূলত হচ্ছে আপনারা সবাই জানেন যে গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে। আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ছিলাম, প্লাস আমি সদস্য হলেও আমি একজন ভোটার। সেই ভোটার হিসেবে ডক্টর শহীদুল্লাহর যে ভোট কেন্দ্র কার্জন হল এরিয়ায় ভোট দিয়ে পরে আমি জানতে পারি যে আমি যে জিএসকে ভোট দিই সেই জিএস এর মানে টোটাল রেজাল্ট ওই হলে টোটাল রেজাল্ট এসে 0। সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা, আমি একটাও তো ভোট দিয়েছি, একটা ভোট তো কাউন্ট হওয়ার কথা, বাট সেই ভোটটা আলটিমেটলি গেল করে। আসলে যদি যদি তারা বলে যে ব্যালট পেপারও বাতিল, বাট ব্যালট পেপার বাতিল, সেই ব্যালট পেপারটা গেল করে। আপনি সংখ্যাটা বলছেন এতগুলো ব্যালট পেপার বাতিল বা এতগুলো, বাট আমি যে ভোট দিয়েছি আমি দেখে শুনে ভোট দিয়েছি, এবং আমার যে বিশ্বাস যে আমার ভোটটা বাতিল হওয়ার কোনো প্রবণতা নাই। সেই জায়গাতে আমি বলতে চাই যে আমার ভোটটা গেল করে। সেই জায়গা থেকে আমি এখানে যে অভিযোগ দিতে আসছি, অভিযোগ দিতে এসে আমি আবার হতাশার সম্মুখীন হলাম যে ডাকসু যে নির্বাচন কমিশন সেটাও বন্ধ, তারা রেজাল্ট দেওয়ার পর ডাকসু নির্বাচনকে বন্ধ করে রাখছে। কেন বন্ধ করেছে আমার ধারণা পারে, বাট আমি মনে করি যে এখানে আরেকটা কোনো ষড়যন্ত্র চলতেছে।